الحمد لله وكفى وسلام على عبادي الذين اصطفى. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وامتازوا اليوم أيها المجرمون. وقال تعالى: ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। কোনো অসুবিধা নাই, আমার রেকর্ডের দরকার নাই, আমি আন্তর্জাতিক নাই, আমি সিলেটি। সত্যি কথা দেন, আমি বক্তব্য দিব, আমার শ্রোতাগুলোর মুখ দেখি আমার কথারে সমঝাই, এতে কর্তৃপক্ষের বেজারও আর কিছু। আমার ইজাত আকর্ষণ নাই যে আমার বিজ্ঞা করতে, এমনিতেই সময় কম, এর মাঝে ঝামেলা বেশি। আল্লাহর হস্তে ওলা তাহক সুন্দর লাগে রে মোহব্বতে 2-3 মর্তবা দুরূদ শরীফ পড়ো, কান নবীজির মুখে খেয়াল দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নিজমান দারুকা প্রাইমারি সরকারি প্রাইমারি উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই মোবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাফিজ শফিকুন্নুর সাহেব, হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব,
হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাই আইন, ছাত্র বন্ধু হল, বিশেষ করে পর্দা নিশিন, পর্দার অন্তরালে মা বইন, মুবারক মাহফিল, জান্নাতি মাহফিল। আল্লাহর অসংখ্য দয়া যে আল্লাহ আমরারে শান্তি মনে, আল্লাহ আল্লাহ রসুলরে খুশি করার উদ্দেশ্যে আজকের এই মুবারক মাহফিল আল্লাহ আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন কুলিয়া জুড়ে শিরে হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আমার প্রাণপ্রিয় কমিটির বন্ধু হলে প্রত্যেক হুজুর হলের এক একটা বিষয় নির্ধারণ করছে। সেহেতু আমি গরিবের বিষয় দিছে নারীর পর্দা, একটা আমি হইতাম চাই না। একটা উদ্দেশ্য হইল যে আমারে দিয়া বেটিন্তর একটু চুপ দেওয়াইতা। সত্যি কথা দেখা, নারীর পর্দার উপরে বিষয় মাথারও দরকারি কেন স্বীকার করি, কিন্তু এমন এক পরিস্থিতিত পড়ছি গত 2-3 বছর ধরি, যেন মাহফিল লেখি 100টার মাঝে 90টা বিষয় দিয়া দে নারীর পর্দা। বুঝা যায় যে আব্দুল্লাহ আজি তুমি আর কিচ্ছু পাও না, আব্দুল্লাহ আজি তুমি খালি বেটিন্তর উপরে গেছো। হক দান হক আছেন, আরো বিষয় আছে নানি ভাইতে বা নবীজির শান, মিলাদর জান, শানে রিসালত, শানে অলি আল্লাহ, ভালো একটা সাবজেক্ট নমাজ রোজা অতাইতো আমারে যেন যাইও না দিয়া বেটিন্তর। যেহেতু বিষয়টা দেওয়া হয়ে গেছে অনিচ্ছাকৃত সত্যি, আগে জানলে না করলাম মনে, কিন্তু পোস্টারও দেওয়া হয়ে গেছে হিসাবে আর এখন চিল্লাইয়া কোনো লাভ নাই। সেই হেতু কুরআন শরীফ তো বাসিয়া 2 টুকরা আয়াতে কারিমা পড়ছে। পয়লা আয়াতের মাঝে আমার আল্লাহ ফরমাইন, কিয়ামতের ময়দানও আমি আল্লাহ অর্ডার করমু, হুকুম করমু, গুনাহগার হল নেকগার হল তনে তোমরা আজকে বারোইয়া আত্রি যাও, আল্লাহ দৌড়ি যাও। আপনারা যদি জিকাই কিয়ামতের ময়দানও নেকগারের দল থাকতা না গুনাহগারের দল থাকতা, জবাব কিতা দিবা? দয়া করে বুঝিয়া হাত তুলিয়া জবাব দেখা, কোন দল থাকতা? নেকগারের দল থাকতা না গুনাহগারের দল? যারা রাত উঠেন না, টান টান খাইছিলতে টান টানের সবাই যাইবা, আমার কিচ্ছু হইতো না। হাত যদি বাল্লা তাকে আর তুলই নাতে আল্লাহ কইবা, আমার গুলামে চাইছিল হাত তুলছে বেশ, তোর দল যাইতে তুলছত নাতে তোরে তুই ইচ্ছা করিলে খাইছত গুনাহগারের দল। এটা জুড়ে হোক আমরা নেকগারের দল না জাহান্নামীর দল? লাইতা চাইন তো যারা উবাইছেন এর আর কি আল নাই বক্কা। আল্লাহ যারা উবাইছেন এরা তুমি বইয়া দেও, আর যদি বইতা চাইন না আল্লাহ তেফাজ এল্লা খাড়া আছে, আল্লাহ খাড়া রাখে জানো সারা জীবন, আর দলাও না। এখনো সময় আছে, আল্লাহ দোয়াই দিয়া কইয়ার বই যাও, আগুয়াই আগুয়া বই যাও, চাও দোয়া কর। মা বই নগলারে কইয়ার গো বেটাই মিন্তরে পারলে চাও খাবাইয়া ফামুম দিয়া ফাটাইয়া মোর কথা ভাই কি আল করো। জাল্লাই যেহেতু না মাহফিল টাঙ্গাই লিছে, আর আমার বিষয় দেওয়া হয়েছে একটা বেটিন্তর বিষয়। বেটাইন যদি বাড়িতে হইতে উদাহর কারণে অর্ডার দিবা, চা কফি ওটা লাগাও, বাবাইন তোরে বার করি দেওয়ার নিরাই যায় না। মাঝে কয়েকজন মহিলা এখান হইয়া আমার কথা নাই নুন লাভ হইতে পারে, খামও লাগতে পারে, লাগি দিব কইতাম না, তবে আশা করা যায় খামও লাগতে পারে। সেনে একজন মহিলা যদি আইস্তনে নিজের জীবন খান রে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির লক্ষ্যে যদি জীবন চালাইলেন, খোদার কসম নমাজ জেলা ফরজ, পর্দা আল্লাহ ফরজ, এই পর্দা ফরজ বিষয়টারে যদি মানি আমার বইনে চলি যায়, আল্লাহর উপরে বিশ্বাস রাখে জানো এই মহিলার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া রাখিত। এখনো যারা খাড়া আছেন বই জিতা কইছি, নাইলে এর বাদে আছে আরো খানি, কান খোয়াত গেলে বই জিবারিস। দোয়া করমু আল্লাহ যারা আছেন উবাতেরা বই জিতা, আপনারা কোকা আমিন। আল্লাহ যারা আইরা এরা আবার তৌফিক দোকা কোকা আমিন। আল্লাহ যারা বাম্পার খাইয়া খাইয়া চক্কর দিরা কইতাম নি কান খাম নাই, এসে আর উল্টা দিন। আমার ভাই হল, বন্ধু হল, দয়া করি আমার কথা আন খেয়াল করেন যেন বিষয় লেখছেন নারীর পর্দা, পুরুষের কোনো মাত নাই। তে আর পুরুষ সকল জেলা জানিস আল্লাহ চলো নাকি দা? জি না, বিষয়টা হইল ইসলামের দৃষ্টিতে পর্দার বিধান। দয়া করি মাতুকা আলিমগল যারা আছেন মাতুকা, বিষয়টা নারীর পর্দা কই আগলানি ঠিক না, বিষয়টা হইব ইসলামের দৃষ্টিতে পর্দার বিধান বা পর্দা। এখানে
লে ফর্দা খালি বেটিন তোর লাই ফর্দায় ফর্দা বেটাইন তোর লাগিও ফরজ মাতই না বাসা বেটাইন তোর লাগি দাইমি ফরজ হইল আটু তনে নাভি পর্যন্ত গুরিয়া রাখা মাতকা গুরিয়া রাখা পেশাবখানাত বইল গুড়া থাকতো পায়খানাত বইল গুরিয়া বইতা আমরা মাঝে তৈল মুসলমান আছে গিয়া লঙ্গিরে খান্দর উপরে তুলি আমার হে তার বাবর গরুর মাতুই না ইলা সাইনবোর্ড টাঙ্গা একেবারে লঙ্গি খান্দর উপরে তুলি ইলা নকল আছে এমন প্যান্ট পিন্দা শিখছে আগর প্যান্ট টিকু উপরে মানুষে পিনতো নাবির উপরে বেল্ট টুল লাগাইয়া রসি উসি দি বান্ধিয়া তুইত তখন ইলা ডিজাইন বার হয়েছে এইগুলো তলে দি লামাইতে লামাইতে খাল পারো লইয়া যাবে হোক আমি হাসা হইলাম নাবির নিচে কিঞ্চি নিচে লাগবা আল্লাহর কসম দিয়া কইলাম কবিরা গুনার দায়ে দায়ী হইবা আর কবিরা গুনার দায়ে দায়ী যাই নইবা তওবা না করা পর্যন্ত মাফ হইতো না তোমার লাগি দুজখ আল্লাহ রাখ নাউজুবিল এলা শোক নি দুজখ চলতে হয় আরবার আটুর উপরে লঙ্গি বা প্যান্ট পায়জামা উঠতো না আমরা বেটাইন যে রাশিয়ার কথা কইয়া আল্লাহর ওয়াস্তে যুবক ভাইয়েন অনুরোধ করিয়া আতো দরিয়া নাই ভাও দরিয়া কইম আইsto নেই বিষয়টা খেয়াল থাকে জানো আমি মুসলমানের বুয়া আমার লাগি নামাজ জেলা ফরজ আটু তনে নাভি পর্যন্ত গুরিয়া রাখা হলা ফরজ ফরজ এই ফরজ বিধান রে ত্যাগ করলে এই ফরজ বিধান রে ছাড়ি দিলে নমাজ চাললে জেলা গুনাহগার হইবা পর্দারে চাললে হলা বাঁচবার কোনো সুযোগ নেই আপনার সময় কম কথা বেশি বিষয় হইল নারীর পর্দা বেটা তোর মাতাত গেলে বহুত কাম বইছি মহিলা হলে পর্দা কিতা কথা বেটিন তোর তো পর্দার কোনো দরকার নাই খালি মেসাপ দেখলে খোল্লা লুকাইলে হইব মাতই না মেসাপ মৌলবী দেখলে খালি খোল্লা লুকাইলে হইব আর গায়ে লুতো গেলে দিলা খুলিয়া দেও খুলিয়া দিলা গো মাই দেও আল্লাহ আল্লাহ আগাইছেন গে শোনা হল তোমার টান রেখো দেখ ও ভাই যারা খাড়া আছো বই যাও আল্লাহর দোয়াই দেখো আর বই যাও এরা কিতা ভাই এরা কোন দোল রে ভাই বোমা ফাটাও আর দোল নি নাকি ইয়া মোটর সাইকেল খানান যে ভাই তোর তালাউলা মারিয়া আইছেন তুই আনাইলে আপনিও দুন্দু আসুন আপন দিয়ে কাম লই দিব এটা খুব খেয়াল করি এটা যারা খাড়া আছেন বই যাও কইয়া ইয়া মৌদি কিতা বা আমার ভাই হল বন্ধু হল পর্দা আল্লাহ আমরা মহিলা অকলরে দিয়া আল্লাহ মহিলা অকলর ইজ্জত বাড়াইছে না কমাইছে তসলিমা নাসরিনে কইছে কমাইছে এই জাইলি উঠিয়া কইছে কইছে পর্দা দিয়া তো আল্লাহ বেটিন তোরে গর বন্দি করাই দিছে নাউজুবিল্লাহ আপনারা যদি জিজ্ঞাসা যাব বল আল্লাহ এই জমিনের মাঝে পর্দা ছাড়া কোন জিনিস দিছেন একটা জিনিস দেখাক দেই দেখাক আপনি যে বাত খাইন বাতর উপরে আল্লাহ পর্দা দিছেন না ইচ্ছে না মাতরে ভাইয়া কেনে বলে আমার আল্লাহ বুঝে বালা আপনার যদি চাউলিগু আল্লাহ চাইতো তে দৌড়াইয়া ইটলাইতে পারতো কিন্তু কুকুরে গিয়া যখন পেশা করাত লাগলো তখন আপনার ডাইরেক্ট চাউলের উপরে পড়ে গেল হিয়ালে দানোর মাঝে দিয়ে আটতে সময় পেশাব পায়খানা করলো নে ডাইরেক্ট চাউলের উপরে পড়ে গেল নে ইগুন আর খাইবার উপযোগী রইল না এখন যদি আল্লাহ দান দিছে এই দানোর উপরে দিনের আইতে 24 ঘন্টা অবধি হিয়ালে মুরগি আসে কুকুরে কুত্তা দুনিয়ার সপ্তাহ অবধি পেশাব করি উঠে আল্লাহর হুকুম বৃষ্টি হওয়ার লগে লগে ও পেশাব পায়খানা আল্লাহ দইয়া দিয়া যে দানগুলা আছে দানগুলা ঠিক মতো আল্লাহ আপনার হাতে পৌঁছায় মেশিন হোক আর হাতে নিয়ে কুটাইয়া আপনার যে মর্ম পাইবার যে মূলধন পাইবার আপনি চাউল পাইয়া এগুন রিজেক হিসাবে খাইবার সুযোগ আল্লাহ চাইলে দিতা পারতা আপেল আঙ্গুর কমলা দুনিয়ার যতটা আছে সব তারে আল্লাহ চাইলে দিতে পারতা কিন্তু যত জিনিস আল্লাহ দুনিয়ায় তৈরি করছেন প্রত্যেকটা জিনিসটা আবরণ দিয়া পর্দা দিয়া আল্লাহ পর্দা শব্দের অর্থ কিটা ডাকিয়া রাখা পর্দা শব্দের অর্থ ডাকিয়া রাখা লুকাইয়া রাখা লুকাইয়া যদি আপনারা জিকাই যে কিতারে লুকাইয়া মানুষের তো হয় দুনিয়ার এক নিয়ম আছে যত দামি জিনিস অত দামি জিনিসটা মানুষের লুকাইয়া তো মাথই না ভাই আপনার ঘরে টাকা পয়সা সোনা দানা আছে ইগুন কিতা বাড়ির উঠানো কুনাবাদি ইটা মারি ফেলায় তুই দিবানি গজে দি ইগুন কিতা করবা
গরো নিয়া শোকেশো তালা কুলিয়া ভিতর তালা গু কুলিয়া লাগাইয়া এর বাদে টানিয়া দেখবা যে লাগছে নি। আল্লাহ না করক যদি টেকা বেশ বেশালি সোনা দানা বেশ বেশালি হয়ে যায়, আর যদি গরুর ভিজে যদি হুকনা পাতা লাতা পড়ে, উন্দুরে রাইত নেউলে রাইত 3টা 2টার সময় হাঁটলে খরাত্তি উঠে, বেটায় মনে করে টেকার খবর ভাইয়া খেকে কুদিলে রইয়া এর বাদেও ঘুম হারাম হয়ে যাচ্ছে। মাথুন না যাও কেনে বলে দামি জিনিস লুকাইয়া তো মানুষে লাঙ্গল জুয়াল বইটা ওইটা ইতালিয়া মানুষে লুকাইয়া থইব নি মাথুকা। আপনারা যে খেত কামারের কুদাল হাসি টাসি আছে ইতালিয়া মানুষের শোকে সারে থইব নি, তুই তো না। পর্দা আল্লাহ বিধান দিলা কি তার লাগি বেটিন ধরে বলে দুনিয়ার সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি মখলুকাত হইল লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি সৃষ্টি হইল আল্লাহর আদম সন্তান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এই দামি সৃষ্টির আল্লাহ এত সুন্দর গড়গঠন দিয়া বানাইছেন, জগতের আর কোন জিনিস আল্লাহ ইলা গঠন দিয়া বানাইছেন না। এটা আমি আজকেও কইছি অনুবাদেশ্বরে মাহফিল বেটায় তো মিলাইতে মিলাইতে নবীরে তো আল্লাহ খান মিলায়। আর আমি আব্দুল্লাহ হাতে চিন্তা করিয়া দেখছি যে আল্লাহর সৃষ্টি এত বৈচিত্র্যময়, আমার আল্লাহর সৃষ্টিটা এত ব্যতিক্রম। আজকের বৈজ্ঞানিকে প্রমাণ করেন আল্লাহর সৃষ্টির মাঝে দুইজন মানুষ এক জাত এক সমান নাই, যে কারণে আজকে ফিঙ্গারিং চাপ যখন পাসপোর্ট লয়, ইমিগ্রেশনে যখন ফিঙ্গার লয়, কিতার লাগি লয় বলে চাচা তোমার বুড়ি আঙ্গুলের চাপ, তোমার আতর চাপ, তোমার শরীরের গঠন, তোমার আতর চিহ্নর মতো জগতের মাঝে আল্লাহ আর কোন চিহ্ন বানাইছে না, তোমারে আল্লাহ একমাত্র আল্লাহ আলাদা প্রোডাক্ট দিয়ে বানাইছে। আল্লাহর সৃষ্টির মাঝে দুইটা মখলুকাতে আল্লাহ সমান বানাইছে না, দেখতে লাগবে একেবারে এক লগে, এক জাত এক গঠন, এর মাঝে মাতই না যে মুরব্বী সাহেব কইবা দলিল করলে টিপ দেননি বা সাহেব মাতকা দেয়নি, ফাস্টফুড করলে টিপ দেননি। দুনিয়ায় সব পাসপোর্টর যদি একজনের টিভি হয়ে যেত, আপনি ইমিগ্রেশনে গিয়ালে আপনার হাত দেওয়ার লগে লগে যা বায়োডাটা আছে সারা দুনিয়ায় সব কম্পিউটার স্ক্যানার। মাত পুত্র নি আমার কথা। আল্লাহর সৃষ্টির মাঝে এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত উত্তম করি আমি আল্লাহর কিচ্ছুরে বানাইছি, আমি ইনসানরে অত সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আর এই মানুষটির সৌন্দর্য আল্লাহ খালি বেটাইন দিয়া করছো নি না বেটিন লগে দিয়া করছো? আতরেও ভাইয়া মহিলা সকল খেনে আইলা, আমি কই আইসেন ভালো হয়েছে, আর নাইলে চাচা দুনিয়ায় চলতে আসিল কিলা। আল্লাহ দয়া করছে। জান্নাতের মাঝে আদম আলাইহিস সালাম আল্লাহ নাজ নিয়ামত বুক কররা খাইরা কুচ্ছুর অভাব নাই, একলা বালা লাগে না। কইন আল্লাহ যদি একজন লগর কেউরে দিতে হাতে বাক্কা ফুর্তি বার্তি করিয়া গৌসব করিয়া সময় গেল নি। জান্নাতের মাঝে আল্লাহ নবী আদম ঘুমাইছেন, আল্লাহ ঘুমোর ভিতরে দিয়ে আদমর বাউর পাজরের তেড়া হাড্ডি তো নে কি যা তার মাত্তা না কি যা তেড়া, এটা বেটিন তোর মূলটা হইল তেড়া নাই। আপনারা কাউর বেটিনার বাবালা বেটিন তোর মৌরসি হইল তেড়ার দরামি। দেখুন জানো দুনিয়ার বালা চলবো বেটি আখটা এখান যদি ওরা খানা করে কইতে পারেন যেমনে তেড় হইব চাচা আস্তা রাইত গাই আগে দি মাগিল তাই বাপর মুড়ি ও জাতর বেজা ঠিক। তবে আপনারা কাউর বেটি নুনছি খুব বালা মাত বুঝরালি। আদম আলাইহিস সালাম রে যখন আল্লাহ জান্নাতে নিয়ামত দিলাইলা, ঘুম তোলে উঠিয়া দেখুন যে সুন্দর জান্নাতি 60 প্রকার গহনা, 60 প্রকার গহনা পিন্দাইয়া আল্লাহ হাওয়ারে বইয়া রাখছেন জান্নাতি লেবাস পিন্দাইয়া। যদি কইতা নাই সুবহানাল্লাহ। অনেক একটা পয়েন্ট মা বই নকলে খেয়াল করার দরকার, মনে রাখার দরকার, বিশেষ করে যুবতী বই নাই, কলেজ স্কুল পড়ুয়া বই নাই, আমার কথা শুনার দরকার। হযরতে হাওয়ারে আল্লাহ শিক্ষা দিয়েছিল, হাওয়া তোমারে আমি বানাইছি, তোমারে আমি জান্নাতি লেবাস পোশাক দিয়া পিন্দাইয়া বইয়া রাখছি, তুমি কল্যাণ নিচে দিয়ে দিয়া আদবর সহিত বই থাকিও, আগে বাড়িয়া তুমি চোখ টিপা টিপা মারিও না, বুঝলেন না? আগে বাড়িয়া তুমি মাথার যাইও না। আদম আলাইহিস সালাম ঘুম চলে উঠিয়া যেমনে দেখছেন যে সুন্দর বেটি,
কোনো মাত নাই, জিকানি নাই, সালামাল কিচ্ছু নাই। চাইছেন যাও দরিলটা। আল্লাহ কইলে আদম সাবধান। আল্লাহ অত সুন্দর করে বানাইছো আর মরে নিষেধ দিলি। বানাইছিলাম করি তোমারে অর্ডার দিল কে তুমি ডাইরেক্ট ধরিলে। ও আদম নিরাই থাকো, যদিও বানাইছি তোমার লাগি, কিন্তু এনে ভাইতে হইলে কিছু কষ্ট করতে হইব। দূরে হইতে হইব সুবহানাল্লাহ। কিতা কষ্ট? এনে ভাইতে হইলে হালাল ভাবে এনে তোমার জীবন সঙ্গী ভাইতে হইলে, এনে যদি তুমি সত্যিকার অর্থে তোমার জীবন সাথী বানাইতে হয়, তাইলে হালাল পন্থ হইল একটা মহরানা আদায় করতে হইব। মহরানা কিতা? আল্লাহ ফরমাইন আদম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান 10 মর্তবা মতান্তরে 20 মর্তবা দুরূদ শরীফ পড়িলে ই হাওয়া তোমার লাগে হালাল হয়ে যাবে। ও পয়েন্টটা আমি কইছি মা বইন নগলরে মনে করতা। আমার বইন স্কুলে যার, কলেজে যার, মাদ্রাসার যার, দুনিয়ার যে কোনো জায়গায় যাক, অসুবিধা নাই। বেটাইন তোর খাইছিল, বেটাইন বলতে আমিও তো বেটা। বেটাইন তোর খাইছিল তো হইল সুন্দরী মেয়ে বা সুন্দরী রূপসী মহিলা দেখলে এমনিতেই তার জানো কি তা করবো, ভালো করে বুঝুন জানো। বেটাইন তোর খাইছিল তো হইল সুন্দরী বেটিন দেখলে, মহিলা সকল দেখলে এমনিতেই হাত বাড়াইতে চাইব, দৌড়তে চাইব, কান্দাত পাইতে চাইব। এই সময় উচিত হইল মা বোন যেই নাচইন, ইজ্জতি মহিলা যেই নাচইন, এই সময় তাইন কোনো কথাত চায় না দিয়া, তার কথার মাঝে জবাব না দিয়া, তার মুখে বিল্ডিং মারার নিয়তে না চাইয়া তাইন তান হল্লা চলে দিয়া তান কর্মস্থলে তাই যাই থাকি। দয়া করে কোকা কিতা করতা যাই থাকি। হাসা কথা নকা বর্তমানে আমরা বেশিরভাগ মহিলা সকল ওলা নিরাই চিরাই আটিয়া যাইন কি না 2-4 দিন কোনো গিয়া ইয়া করতনে একটু মিস কল দিলে ফিরিয়া চাই নয়, খালি চাইনি না, মোটামুটি আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হয়ে যায়। মাত্তা নাই উপরে পড়ি যাব করি মাতকা হয়নি, কয়েকদিন বাদে ওটা টেলিফোন আদান প্রদান হয়নি, চ্যাটিং হয়নি। মাই গো চ্যাটিং গো মাই, আমি বললা দিন বললাম চ্যাটিং কিতাব। এর বাদে গিয়ে বুঝাইল, কইল হুজুর মোবাইল দিয়ে একজন আর কোনো লগে মাতার নাম হইল চ্যাটিং। হায় রে বা, অত তো আল্লাহ শিখাইছে আমার। হকদাল ওতা করি করি গিয়া শেষ পর্যন্ত যুবক যুবতীর ইজ্জত হরণ অন্নি না অন্না। আল্লাহ রাস্তা জুড়ে মাথইব অন্নি না অন্না, অর্নি সমাজের মাঝে চরিত্রর অধপতন অর্নি না অন্না, অনলি বাসাব। সংসারের মাঝে মুসলমানের ঘরে ঘরে মাইল লাগেন নি না লাগেন না, কোন খারাপি বাড়েন নি না বাড়েন না, বাড়েন। মূলত হোক আমার বই হোক আমার বাইর চলাফেরা করে বাধ্য এক সময় তার একজনে আর ওখানে চয়েস করিয়া বই গেছেন। শেষ পর্যন্ত মা বাবার অবাধ্য ইয়া তাইন তাইন চাইছেন তান তানোর জীবন গঠন করিল, তা ওখান তো গিয়া ফেতনা শুরু হয়েছে। ঠিক না ঠিক না? এর দায় আল্লাহর নবীরে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত বেটিন ধরে পর্দার ভিতরে রাখার সুযোগ দিচ্ছে। এই দুনিয়ার এক নিয়ম, দেখলে মায়া লাগে, মাতই না চাব, আপনারে দেখলে মায়া লাগে, আর সুন্দর জিনিস দেখলে মানুষে চায় সুন্দর রে খান্দা টানছে। আল্লাহ মা বইলে সুন্দর করে বানাইছেন, ই মা বইলে যদি তান সৌন্দর্যরে যদি ডাকিয়া পর্দা করিয়া যদি চলেন, আমার পাইয়ে দেখতো না, তার ভিতরে মায়াও লাগতো না, সেই বাদে আকর্ষিত হইতো না। আর যদি আমার বইলে যদি তার সৌন্দর্যটা যদি প্রকাশ করার যায় কি, এই প্রকাশ করার মাধ্যমে তাই 1 নম্বরে চরিত্র নষ্ট, 2 নম্বরে ইজ্জতর নষ্ট, 3 নম্বরে তার জীবনের দুঃখী। কিলা বলে বইলা দেখার বাদে, 1 দিন দেখছে, 2 দিন দেখছে, 3 দিন দেখার বাদে একটা যুবকের মনের মাঝে বহুত কুমন্ত্রণা শয়তানে তুলিয়া দিব। তাই স্কুল তলে, কলেজ তলে, মাদ্রাসা বিভিন্ন জায়গা তলে আইতে সময় হে ফিসন ভাইয়া খাপ ধরিয়া বইতা বজে বিকাল 4টা হইলে তো তাই নবাই দি আইবা যাইবা, ওই সময়টার অপেক্ষা করিয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের কালো গিয়া সাহস করিয়া গিয়া তানরে জিকাই লিছে তোমার নাম কিতা,
তে মারতে চাইছেন না, তে কইছে যাও কি কালকে মাতাইয়া ছাড়মু। এর বাদর দিন জিকাইছে নাম কিতা, ঠিকানা কিতা, তাই এখান দোকান মাতিছেন, মারতে যাইরা না। 2 দিন 10 দিন বারে বহুত চ্যানেল লাগাইয়া হে ফোন টোন করিয়া মোটামুটি আস্তে আস্তে করিয়াও তার যেন মনের প্রতি আকর্ষণ পয়দা হয়েছিল। শেষ পর্যন্ত হেও নিজে জিনাকুরের খাতার যার আমার বলির ইজ্জত নষ্ট করিয়া তাইরেও জিনাকুর দুজকি বানাই। জানি না আমার কথা বুঝছেন কি বুঝছো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীজির মাধ্যমে বেটিনতরে পর্দা ফরজ করাইছেন মূলতে তারার ইজ্জতরে হেফাজত। আমার ভাই হল বন্ধু হল আল্লাহ বালা জানইনি সমাজের মহিলা হল যদি এক পর্যায়ে তারা সৌন্দর্যরে বাজারে প্রকাশ করিল তো চায়, এই সৌন্দর্য ঠিক রইতো নাই। এই সৌন্দর্যটা বিলীন হয়ে যাব, গ্লেজ নষ্ট হয়ে যাব, চরিত্র উপরে দাগাই হইব। শেষ পর্যন্ত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সর্ব উত্তম মানুষ, বালহুম আদাল চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়েছে। মাতকান বুঝাইতাম পারছি নি? একদিকে মানুষ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আর অন্যদিকে মানুষ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট, শুয়োরের চেয়ে নিকৃষ্ট। কোন মানুষ? যে মানুষের চরিত্র হরণ হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, এই মানুষ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এর দ্বারা দুনিয়ায় আমি 2 নম্বর আয়াত পড়ছিলাম, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয় না দুনিয়ার মানুষ সকল আমার হাবিব আপনার উম্মত গুলোরে কইয়া দেখা যে তা মানুষে আল্লাহরে ডরাই যায়, আল্লাহরে ভয় করার মতো করিলায়, আল্লাহরে ডরাইয়া গুনার তলে ফিরি যায়, তার চৌকরে গুনার তলে ফিরায়, হাতরে গুনার তলে ফিরায়, মুখরে গুনার তলে ফিরায়, তার অঙ্গরে গুনার তলে ফিরিয়া চলি যায়, আল্লাহরে ডরানির মতো ডরাই যায়। আমি আল্লাহ ওয়াদা দিলাম তার লাগে আমি আল্লাহ 2টা জান্নাত খুলিয়া রাখছি। আমার ভাই হল বন্ধু হল পর্দার মাধ্যমে মুমিন মুসলমান নরনারীর যেমনি ভাবে ইজ্জত আল্লাহ বাঁচাইছেন, ঠিক তেমনি ভাবে এই আয়াত দিয়ে আল্লাহ দুনিয়ার পুরুষ মুমিন মুসলমান হকলরে, মহিলা মুমিন মুসলমান হকলরে আল্লাহর ভয় ভিতরে হারাইয়া আল্লাহ জান্নাত যাওয়ার সহজ এক সুযোগ করিয়া দিছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের 2য় খলিফা, নাম শুনছেন না? উমর রাদিয়াল্লাহু। মসজিদে নববীত নামাজ পড়াই, 5 ওয়াক্ত নামাজের ইমাম হইলা খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব। তান শাসন চলের দুনিয়ায়। মদিনা শরীফের বহু দূরতনে একটা যুবক প্রত্যেক দিন নামাজ হয় মসজিদ। হঠাৎ করিয়া মসজিদ যুবকটা আওয়া বন্ধ করলিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা মানুষটার ঠিকানা লইয়া তার বাড়ি যায়। কি তো হইছে বিষয়? এই যুবকটা যখন বাড়ির তলে মসজিদের দিকে রওনা দিল, প্রতিদিন মসজিদ আওয়া যাওয়ার পথে মক্কার মদিনা শরীফের পথে একজন মহিলা, যুবতী সুন্দরী মহিলা, এই যুবতী মহিলাটা প্রায় দিন হযরতে উমরের সহচর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা মুসল্লি। এই যুবক মুসলমানের প্রতি মেয়েটা আসক্ত হয়ে গেছে, মেয়েটা পাগল পার হয়ে গেছে। প্রত্যেক দিন একই রাস্তা বাদিয়া যুবকটা আওয়া যাওয়া করে। এই মেয়েটা এই ছেলেটার চাল চরিত্র এমন ভাবে পাগল হইল যে পাগল হওয়ার কারণে যুবকটা হইতে পারে না যে এই মেয়েটায় তারে খান্দাত পাইতে যায়। বহুদিন কৌশল করতে 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 মেয়েটা একদিন চাদর উপরে উঠিয়া ডাকে, আরে যুবক, ও যুবক, তুমি একটু আমার লগে দেখা করো। আমার ঘরে কেউ নাই, আমার বাবাও নাই, ভাইও নাই, আমার মাও নাই, কেউ আমার ঘরে নাই, সব বাহিরে চলিয়া গেছে। প্রয়োজনের তাগিদে সব বাড়া গেছে কি, তুমি একটু আমার ঘরে আও, তোমার লগে আমার জরুরি কিছু কথাবার্তা আছে। আল্লাহর বান্দায় যুবকটা প্রথমে মেয়েটার ভাই দিছে, সাথে সাথে আল্লাহর গেছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিও। মাহবুদ আমি চাইতে যাইছিলাম না, তুমি আল্লাহরে ভয় করিয়ে আমার চোখ ঘুরে ফিরাইলিস। মাটি নিচে দিয়া কল্লাটারে রাখেন, ডাক দিয়া কয় বোন তুমি আল্লাহ ডরাও, আমার কি কারণে তুমি ডাকো বোন, আমি তোমার সামনে আইতে পারলাম না। আমি এখন হযরতে উমরের পিছনে নামাজ আদায় করার লাগি যাইতেস। জুড়ে কইন সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে নামাজ আদায় করবে, এর বাদে মেয়েটাই ডাকে, যুবক, আরে যুবক, তুমি আমার লগে অন্তত কি আওয়ার পথে দেখা হাল করিয়া যাইবা, ওয়াদা দিয়া যাও।
এই যুবকটা বাধ্য হইয়া ওয়াদা দে, বোন ঠিক আছে আমি নামাজ পড়িয়া আওয়ার পথে তোমার লগে দেখা করিয়া যাই। মেয়েটা অধীর আগ্রহে ঘরটারে সুন্দর করিয়া সাজসজ্জা করে, নিজের ইচ্ছা মতে সাজসজ্জা করিয়া মেয়েটা সাজাইয়া রাখে। মদিনার মসজিদে নববীর মাঝে পবিত্র এশার নামাজ পড়িয়া এই যুবকটা যখন তার বাড়ির উদ্দেশ্যে ফিরছে, প্রতিমধ্যে এই বাড়িটা যখন পাইছে, মেয়েটা অপেক্ষা করিয়া পেতে আছে। যেমনে খালি ছেলেটা যাইতো কি তার বাড়ির দিকে, মেয়েটা ডাকে, যুবক তুমি নু আমার লগে ওয়াদা করিয়া গেলাই আমারে আওয়ার পথে দেখা করিয়া যাইবাই, আমি তোমার অপেক্ষা আছি, তুমি আমার ঘর আও। ঘরের ভিতরে ঢুকাইয়াম, দরজা বন্ধ করিয়াম। এই মেয়েটা নিজের সৌন্দর্যটারে ছেলেটার সামনে প্রকাশ করে ডাক দিয়া কই, যুবক দেখো আল্লাহ আমারে কত সৌন্দর্য করিয়া এই জমিনের মাঝে পাঠাইছেন। আমার রূপ যৌবন দেখিয়া এই দেশের মানুষ পাগল, কিন্তু আমি কোনো পুরুষকে সুযোগ দেই না। তোমার আচার ব্যবহার, তোমার চরিত্রের উপরে, তোমার চাল চলনের উপরে তোমার প্রতি আমি আসক্ত হয়ে গেছি, তোমার প্রেম আমি পড়ে গেছি। অতএব আও তোমার লগে আমি প্রেম বিনিময় করতাম চাই। নাউজুবিল্লাহ। এই যুবকটা মাথা নিচে দিয়া চিৎকার করিয়া কয়, বোন নবীজির সাহাবী উমরের পিছনে নামাজ আদায় করিয়া আইলাম রে বোন, তুমি কি আল্লাহরে ভয় করো না, আল্লাহরে ডরাও না? এই ছেলেটা উঠিয়া কয়, বোন আল্লাহরে ডরাও, আল্লাহরে যদি ডরানির মতো ডরাইতে পারো তোমার উপকার হইব, জান্নাত যাইবাই। মেয়েটাই উল্টা পাল্টা কথা কয়, রে যুবক তোমার অপেক্ষা করিয়া দিনের পর দিন অতিবাহিত হয়, রাতের পর রাত অতিবাহিত হয়, তোমার অপেক্ষায় সময় কাটাই, তুমি আমার আল্লাহর ভয় দেখাইয়া কোনো লাভ হইত নাই। যুবক রে, তোমার লগে আমি প্রেম বিনিময় করতাম। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বোন তোমার কি আল্লাহর ভয়ে কাজ করতো নাই? আল্লাহর ভয় কি তোমার ভিতরে ঢুকতো নাই? আমি তোমারে অনুরোধ করিব, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। যদি আল্লাহরে ভয় করার মতো করিলেইতে পারো, তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হইবা। মেয়েটারে বুঝাইতে চাই, কিন্তু মেয়েটা বুঝতে চায় না। অনিচ্ছাকৃত সত্ত্বে ছেলেটার চক্ষু মেয়ের উপরে যাইতে আছে। আল্লাহর বান্দা মাথারে নিচে দিয়া রাখে আর মনে মনে কয়, আল্লাহ তোমার নবীজি কইছেন প্রথমবার চোখ গেলে কি সাথে সাথে ফিরাই নিলে তুমি গুনাহ লেখাও না, ফিরিস্তা হলে গুনাহ লেখেন না। মাহবুদ গো, দ্বিতীয়বার চোখ গেলে লেখা হয়ে যায়। আল্লাহ আমি একবার না দুইবার নাই, মেয়েটা আমারে বাধ্য করছে, বারবার মেয়েটার বাদি আমি চাইতে আসি, না জানি আমার আমল নামাজ জিনা লেখা হইতে আছে। আই বারে লাহি মনে মনে ডাকি ডাকি, আল্লাহ তোমার কাছে পানা চাই, তোমার কাছে ভিক্ষা চাই, আমি এখন এই কঠিন বিপত্তনে কি লাভাস্থাম। মাহবুদ রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের হেফাজত খান করো আল্লাহ। আল্লাহ আমি তোমারে ভয় করি, আমি গুনার কাম কোনো সময় লিপ্ত হইতাম চাই না। যেমনি ভাবে এই মনের মাঝে এই যুবকটা যেমনি ভাবে জল্পনা কল্পনা করিয়া আল্লাহর কাছে রুনাজারি শুরু করছে রে ভাই, সাথে সাথে এই মুসলমান যুবকের মনের মাঝে আল্লাহ একটা বুদ্ধি দিছে, বাঁচবার মতো সুযোগ, বাঁচার একটা সুযোগের বুদ্ধি আল্লাহ তার মাথার ডালে। কি তা অনেক সময় গেছে, মেয়েটায় চায় তারে নষ্ট করিলে তুই সময় যুবকে উঠিয়া হয়, বোন অত হইল তোমার এই আচার ব্যবহারে বুঝলাম যে সত্যি তুমি আমারে বালা পাও। মাতুজরা নিসাব হল, সত্যি তুমি আমারে বালা পাও। আমি এত সময় তোমার লোকে টাট্টা বিদ্রুপ করছি, তোমার পরীক্ষা করার লাগে। অতএব যদি তুমি আমার ইলা বালা পাও আর ইলা আকর্ষণ হওয়ার লাগি তুমি নিজে সাজসজ্জা করিয়া অপেক্ষা করাই, বইন আমার একজোড়া সুযোগ দেও। তুমি যেলা সুন্দর হইছ, আমিও তো ওলা সুন্দর হওয়ার দরকার আছে না, মাতুই না স্যার। এই কথা যখন মেয়েটার কইছে, মেয়েটা কয় ঠিক আছে তোমার কি তার দরকার কইবে, আমারে বাথরুম দেখাইয়া দে, অন্তত আমি হাত মুখ ধুইয়া পরিষ্কার হইয়া বাড়িয়াইতাম। মেয়েটা দিছে বাথরুম দেখাইয়া, কইছে দেখো আমি দরজাত খাড়া আছি, যত তাড়াতাড়ি পারো। যুবক পাইয়াই আজকের এই মাহফিল তুনে যাওয়ার পথে, গোয়ালা বাজার যাইতা বা যেন যাইতা যাওয়ার পথে একজন সুন্দরী রূপসী মেয়ে রাস্তা পাইলা,
পাইয়াও মেয়ের ইজ্জতের উপরে হামলা আরম্ভ করলি তা তো মাত্রা নাই। হামলা আরম্ভ করলি তা তো সুযোগ আছে। মেয়েটা আহ্বান করে ডাকে, এর বাদেও যদি কোনো মুসলমানে কয় আল্লাহ আমি তোমারে ভয় করি আর অন্যায় কাম আমি যাইতাম চাইয়ার না, নবীজিয়ে না স্বয়ং আল্লাহ ফরমাইরা এই মানুষটার লাগি আল্লাহ 2টা জান্নাতের দরজা খুলিয়ে রাখছে। আমার ভাই এখন বন্ধু এখন এই যুবক ছেলেটা বাথরুমের ভিতরে ঢুকিয়া, টয়লেটের ভিতরে ঢুকিয়া মনে মনে আল্লাহর কাছে কান্দে কই আল্লাহ আমি কিলা বাঁচতাম, আমার ইজ্জতে কিলা বাঁচাইতাম। মাবুদ রব্বুল আলামিন তুমি ছাড়াই জগতের মাঝে আমার সহায়কার কেউ নাই। আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত খান করিও মওলা। এইভাবে যখন মনে মনে চিৎকার করতে আছে কিন্তু আওয়াজ নাই, মনে কান্দে, চকুর পানি মুছে, হঠাৎ করিয়া আল্লাহ তার মাথার মাঝে একটা আকল বাতাইয়া দিছে, যুবক এই মেয়েটার আত্মনে নিজের অস্তিত্বরে নিজের চরিত্রের হেফাজত করতে হইলে তোমার আর কোনো পথ নাই। এই ডাস্টবিন তনে এই বাথরুম তনে তুমি পায়খানা তোর মাঝে লইয়া নিজের শরীরের মাঝে তুমি লাগাই লাও। মনের মাঝে এই কথা বানাইস না ইয়ে নিরাইয়েছিল বালা লোহাত গেলে আর 5 মিনিট যাবে যেরা উবাইছে নিয়ে হারামে আছে। পারবানি কষ্ট করি একটু আগুইতা পারলে একদর আগুই দেখা 1 মিনিটের ভিতরে লা ইলাহা আল্লাহর রাস্তে পারলে একদর আগুই দেখা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বই ধক্কা যে ভাইয়েন খাড়া আছেন বই ধক্কা তার জায়গা করিয়া লাভ হইল কিতা একবার লাগবে আসলে। এই যুবকটা তার শরীরের মাঝে পায়খানা মাখিয়া লইছে, দরজা খুলিয়া মেয়েটা তো অপেক্ষা করতে আছে, দরজা খোলার অপেক্ষা, মেয়েটা অধীর আগ্রহে অপেক্ষা করতে আছে। যেমনে খালি যুবকটা দরজা খুলছে মেয়েটারে ডাকিয়া কইছে বোন তাড়াতাড়ি আয় আমি রেডি হইয়া আইছি। একবার জান সফিয়া জুড়ে সুরে কইতে সুবহানাল্লাহ, আরো জুড়ে হইতে সুবহানাল্লাহ। মনে মনে কইতে পারেন পায়খানা শরীরে লাগাইছে একবার সুবহানাল্লাহ পড়াইলে লেরে ভাই যদিও পায়খানা লাগাইছে কিন্তু তার উদ্দেশ্য ভালো না খারাপ, মাতকা ভালো না খারাপ, গুনাহ করতে করি লাগাইছে না গুনাহ তোরে বাস্তব করি লাগাইছে, লাগাইছে বাস্তব। আর আমার ভাই কিতা করে বলে গর্তনে বাড়িবার সময় সেন্ট স্প্রে মারিয়া বারো বলে কান্দা ভাই ফুলিন গেলে কইবা না বা বেঠা ওয়া দাঁত কি দিব দেখবেন মাতুই না আল্লাহ করে স্প্রে মারিয়া বার হয়। চুলটা খুব সুন্দর দেখুন জানো, এখন চুলের ডিজাইন তো মাশাআল্লাহ ইলা বার হয়েছে, 3 সাইড চাঁচিয়া মাঝখানো চড়া আর চড়ির বাসা, তুমি যে সুন্দর বাসা মুসলমানের। আমার ভাই এখন বন্ধু এখন এই যুবকটা 2টা হাত ফেলিয়া ডাক দে বোন তাড়াতাড়ি আয় আমি তোর লাগি রেডি হইয়া আইছি। মেয়েটা যেমনে দেখছে ওরে অত বালা জানতাম আর ইগুদের ইলা ফাগু। আর হে মনে মনে করে আল্লাহ আমারে বাসার ফত খান করিয়া দৌড়ে মামলা। মেয়েটা যেমনে দেখছে যে একলা শরীর লইয়া বেটা দড়ি লাইব, তাড়াতাড়ি দরজার সিটকারি টান মারিয়া দরজা খুলিয়া দিছে দৌড়, বেটিয়ে দে ফাতারে দৌড়। আর হে সুজা দৌড় দিয়া কয় আল্লাহ তোমার গুলাম রে তুমি বুঝিল না বাঁচাইবা। আরো জুড়ে হয় সুবহানাল্লাহ, চকুর বালি বানাইয়া খান্দে আর দৌড়ে কয় আল্লাহ সারাটা জীবন চরিত্রের হেফাজত করতে গিয়ে তো মেহনত করলাম, কষ্ট করলাম, আজকে জালিমরা তো বড়িয়া চরিত্র হারাইলিসাম রে বা মৌলা। তুমি যেন গুলামর ইজ্জত ইলা বাঁচাইবা আমি জানতাম না আল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি,
দৌড়িতে 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 গিয়া পানির মাঝে পড়িয়া বালা করি গোসল করিয়া শরীরে পাক পবিত্র করে গভীর রাইত হয়ে যায়, কঠিন রাইত হয়ে যায়। এদিকে যুবক ছেলেটার মা বাপ অপেক্ষা করিয়া ঘুম হারাম হয়ে গেছে, খানি হারাম হয়ে গেছে, কান্দিতে কান্দিতে পাগল পার হয়ে যায়। মা চিৎকার করিয়া কান্দে যে আমার বাচ্চাটারে কোন হিংস্র জানোয়ারে দরিয়া খাই লিছে, না হয় কোনো মানুষে আমার বাচ্চাটারে দরিয়া নিয়ে কোনো বাজারও বিক্রি করি লাইছে। গভীর রাত গিয়া বাচ্চাটা ঠুমকা দিছে, মা মা গো মা, দরজা খান খুলো গো মা। মায় দরজা খুলিয়া বাচ্চার গলার ধরি মা বাপে কান্দে, ডাক দিয়া কয় রে কলিজার টুকরা বাচ্চা, তুমি কই আসলা এত রাইত এত দেরি করিয়া আইলা বাবা। সারাটা ঘটনা যখন ভাঙ্গিয়া চিৎকার করিয়া কান্দন আরম্ভ করে, মা বাপে উঠিয়া বলেন, বাবা রে সত্যি করি খোঁজাই তোর শরীরের মাঝে কি জাত আতর লাগাইয়া আইসত। মা আমি আতর নাই সেন্টাই কিচ্ছু লাগাইছি না, পায়খানা শরীরও লাগাইয়া বাঁচিয়ে আইছি। আল্লাহর বন্দা বান্ধি উঠিয়া কয় না বাবা, তুমি যেই মাত্র গর আইছো তোমার শরীর তলে মেশকে আম্বরের গ্রানে সারাটা গর লই লাইছে। আমার ভাই হল বন্ধু হল এমনি ভাবে যখন ছেলেটা তার বৃত্তান্ত কাহিনী যখন গাওয়াত গেছে, বারবার মার হাত ধরে বাবার হাত ধরিয়া কয়, আম্মা গো আব্বা গো, আল্লাহ নবী কইছেন একবার কোন মহিলার বাদি চোখ গেলে কি আল্লাহ মাফ করিয়া দিলাইবা, 2 নম্বর বার গেলে কি গুনাহ লেখা হয়ে যাইব। আমার ডর করে এই মহিলার বারবার আমি চোখ তুলিয়ে ফিরি ফিরি চাইছি, ইচ্ছা করি চাইছি না, আমার বাধ্য করছে আমি চাইছি। না জানি আমি জিনাকুর হয়ে গেলাম, জিনার কাম করি আনি আমি জমিন তনে গেলাম, না জানি আমার আমল নামা জিনাকুর লেখা হয়ে যায়। ও আমার আব্বা ও আমার আম্মা, ময়দানে মাশরনি আল্লাহ আমারে জিনাকুর হইয়া আসরের দিন উঠাইবা। এইভাবে কান্দে আর চিৎকার করে বারবার অজ্ঞান হইয়া ছেলেটা জমিনের মাঝে পড়ে, মার গলার ধরে কান্দে, বাবার গলার ধরে কান্দে, আব্বা গো আমি নিয়ে আসরের ময়দান নবীর সামনে জিনা কুরুইয়া গিয়া খাড়া হওয়া লাগে। ভাই যুবক মুসলমান রে, দয়া করি কথা কান গাঠিত বান্ধরে ভাই মুসলমান, নবী কইছেন কোন মহিলার বাদী প্রথমে চোখ গেলে কি মহিলা তনে চোখ ফিরাইলি তাই গুণা লেখা হইতো নাই, যদি দ্বিতীয়বার ইচ্ছা করি চাইলা গুণা লেখা হই যাব। আর কি জাত গুণা লেখা হইব বলে জিনা করার গুণা লেখা হইব। নাউজুবিল্লাহ। খুবই হিসাব আমরা খাইছিল তত ভালো হইছে, বেটি নবাদি ওরা সুন্দর সুন্দর আটিয়া গেলে একবার চাইয়াও চোখ ফিরাই নিলাম, এগুলো লাগান ফিরি ফিরি চায় মাতকা। তার বাপর মুর যত বই দেখবো অত বই চাইব না, জানিনি অজ্ঞ একটা মিস কল মারে চোখ দি মাথই না বাঁচাব, চোখ টিপা মারলেও কইছে ওইছে সার্থক। ও মুসলমান আমরা, আল্লাহ মাফ করো। আজকে মুসলমানের চরিত্র কোন বাদি যা, আর আমরা মহিলা হলো এমন বেতাল ধরছে নিতায়। আল্লাহ দিছে সারা স্টিল আলমিরা, সারা শোকেস গাঞ্জা বেটির কাপড়, কিন্তু জামাই সামলে ফিন্দে ফারাতে না চালি লাগাই ঠাইর কবালার কাপড় নাই গর, তুম্বা ফুলাইয়া গর বইব। বেটা গো আস্তা দিন গিয়া তার ডিসপ্লে খান দেখিয়া খুশ হইতো, ই তার পাওয়ার কিলা মাথই না বাঁচাব। হক দেখান হক জান মহিলা হলে সৌন্দর্য সবচেয়ে বেশি দেখাইবা কারে। বাবা ছোট বন্ধু হল মাতো না, বিয়া করতে না নিয়ে ক্ষতি মাতো না, এখান তো নিজের ফক্কর মাত মাই গে। এবার দূরে কইতে একজন মহিলার লাগি সবচেয়ে বেশি সৌন্দর্য দেখাইবার খে জামাই রে, দূরে কাকা রে, জামাই রে, স্বামী রে। আমরা বেটিন উল্টা। আল্লাহর রসুলে কইছেন যে বেটিয়ে জামাইরে সৌন্দর্য দেখাইব, বেটার সামনে যদি সাজে নেকিলে কইব, বেটায় বউর মুখে দি চাইব সুন্দর লাগবো নেকিলে কইব, মহিলার আমল নামাত নেকি হইব। মাতই না, আমরা বেটিন উল্টা। 100 মাঝে 57.5 গু ভাই ভাই জামাইর সামনে সৌন্দর্য দেখায় না, সৌন্দর্য দেখাইবার সময়ও তাই বেটিন নাই। বেড়িত বাড়িত পাড়াতে না চালি লাগাইল খানা হোখান পিন দিব,
আখতা যদি উনে খালি তাই তালইর গো ভাই গায়ে হলুদ নাইলে বিয়া লাগছে আর নাইলে ঈদের মার্কেটিং লাগছে, তখন চাষি স্টিল খুলে স্প্রিং লাগাই লোকাল বার করে ওকে আমি আশা কইছি মিছা কইছি সুরে ওকে আশা কইছি মিছা কইছি ও অনলাইন লয়া খানাইল বার করিয়া বালা করি বালিশ মারবো, মারতে মারতে একেবারে টুট পালিশ না পালিশ চোখ পালিশ কপাল পালিশ কুমকুম লাগাইয়া যা আছে সারা মারিয়া বাপর বেটি বার হইছে বা বব কাটিং চুল হতো পাতই না জুতাই গালাই রে ওখানে মুই বেড়া লাগছি জুতা বেটাইন তোর জুতার তোলা সমান বেটিন তোরে কোন মর কে বাইরে ভাই গুর মুরা দেড়া তুবরে খেলে ও মুসলমান হাসা কথা কান বেটিন তোর একদিন চিন্তা করছো নি কারণ কিতা আসুন না জানো খালি আল্লাহর কসম দিয়া কইয়ার আমি কেন চানিয়া ভাইছি শয়তানে বেটিন তোরে ইচ্ছা করি বেটিন তোরে বেটাইন তোর আকর্ষণ হইবার লাগি খমর দুলাই দুলাইয়া আটানি লুয়ায় আর খমর দুলাই দুলাইয়া আটতে হইলে পাওয়ার আঙ্গুল মাটি তার উপর গালা কি লালা না কিতারে বাই হয়ে গুন্নাম হ্যাঁ কুরালা কুরালা ও কইছে স্প্রিং লাগাই কুরালা হাল ফিনতে রে ভাই ইয়া উদকা শয়তানে করার কি আল্লাহ মাফ করে কুরালা হাল ফিন দিয়া একজন মহিলা যখন আটিয়া সৌন্দর্য দেখাইয়া যায় আমার কথা নাই নবীজিয়ে কইরা যে মহিলা নিজের ইচ্ছা করিয়া তাই সৌন্দর্যরে বাজারে বেটাইন তোরে দেখাইব ই মহিলা তাই নিজে পয়লা জিনাকারিনী অর্থাৎ তাই একজন জিনাকারী মহিলা হিসাবে সাব্যস্ত জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ আর যে বেটাইনতে বারবার বিড়ি বিড়ি চাইবা দেখবা আর কইবা মনে মনে বলে না বা বেটি ওই এই ন কিতা জিনাকুর জুড়ে কাইন কিতা জিনাকুর জিনাকুর লেতে আমরা যাইতাম গুনবাদি সবচেয়ে বড় বিভাগ করলাম এখন তো চলবার কুদরত নাই টাউনও যদি একদিন যাও আল্লাহর 12 মাসে আখতা সামনে দি চাইল বেটি পিছে দি চাইলি তো হাও বেটি ডাইনে দি চাইল বেটি বাহুয়ে দি চাইল বেটি ওখান যাইতা চৌকি বাই যাইতা ট্যাক্সি তো বিশ্বাস করো ঠেকা নাই নিবা চাব এমন একটা আলো পড়ছি যে ডাইনে দি যাইল মহিলা বাহুয়ে দি যাইল মহিলা খরে দি যাইল মহিলা সামনে দি যাইল মহিলা জানোর জ্বালা যদি উপরে দি যাতে চাইয়া দেখে 3 তলা উপরে তো আরো দুঃখে চাই ও দেখাই দিবা যাইতা কোন বাইরে হক দেখাল বাস্তায় কিলা এটা একমাত্র মহিলা হলে যদি আল্লাহরে ডরাইয়া যদি তা বেটিনতে তারা যদি পর্দা করিয়া চলি যায় তো হক কথা আমরা নারীলা কষ্ট করা লাগবো নিবা চাব আর আমরা বেটাইন যে আছি অভিভাবক যে আছি এরার বড় কাম কিতা এরার বড় কাম হইল আপনি আপনার দায়িত্ব কাণ্ডে নিজের হাতে নি থাকি আপনি আপনার ঘরের মহিলা আপনার মা আপনার বোন আপনার বউ আপনার বুড়ি এক কথায় আপনি ঘরের প্রেসিডেন্ট আপনার ঘরের মহিলারে আপনি পর্দার ভিতরে রাখার দায়িত্ব নিতা আর যদি নেই না ইচ্ছা মতো ছাড়িয়া দিলেন নবীজিয়ে ফরমাইছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দয়ুস কোনদিন জান্নাতও যাইতো না সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ দয়ুস কে হুজুরে ফরমাইন যে ঘরের মহিলা সকল আছেন যে ঘরের মহিলা সকল আছেন ই ঘরের প্রেসিডেন্ট ই ঘরের অভিভাবক যে বেটা আছে যে বেটায় তার ঘরের মহিলা সকলরে পর্দার ভিতরে না রাখিয়া বাজারও ছাড়িয়া দিলাইব এই বেটাই গইল দয়ুস আর দয়ুস কোনদিন জান্নাতও এখন আমরা বিপদ আছি এটা আমি প্রায় জায়গাত কই বলে অভিভাবক যারা খেয়াল করিছেন ভাই হল বন্ধু হল আজকের এই কঠিন ফেতনার জামানাত আমরা ইমান রক্ষা করার দরকার আছে না নাই মাদকা ইমান রক্ষা করার দরকার আছে না নাই আজকে দয়া করছে নবীর সাহাবী হলর জীবন আতলিয়া দেখো এই জমিনের ইজ্জত রক্ষা করার লাগি নিজের জীবন বাজি রাখছে যে যুগে মানুষ কাফিরের যুগ আছিল জাহিলিয়তের যুগ আছিল জিনাবে বিচারের যুগ আছিল জুয়া মদ গাঞ্জা দুনিয়ার নিকৃষ্ট খামর যুগ আছিল ওই সময় দেখা গেছে মুসলমানের আত কাফির পর্যন্ত নিরাপদ আছে আজকে অবাদি আটিয়া গেলে গভীর রাইতে মহিলা বিপদে পড়িয়া যদি কোনো আনজার খবর লইয়া দেখা গেছে মায়ানমার তনে মহিলা সকল বিপদে পড়িয়া আমরা দেশে আশ্রয় নের কিন্তু আমরা দেশে হওয়ার বাদে মুসলমানের পয়েন্টে দর্শন করিয়া ইতারি ঠিক না ঠিক না ওইল আমরা চরিত্র
অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত দেখা গেছে যে একজন মহিলা বিপদে পড়ছে, এই মহিলারে নিজ দায়িত্বে নিয়ে ইজ্জতুর মতর সহিত নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। একবার মদিনা শরীফ এক ঘটনা আলোড়ন সৃষ্টি করলিল। এক মহিলা ইজ্জতি মহিলা, বেইজ্জতি না ইজ্জতি এক মহিলা, যুবতী এক মহিলা একবার রওনা দিছেন যাইতা পাহাড়ি রাস্তা, যে রাস্তা দুই দিকে পাহাড়, মাঝখানে দিয়ে ছোট রাস্তা, যাইবার কোনো সুযোগ নাই। এবার দিয়ে সূর্য ডুবি যার সময় সন্ধ্যার টাইম হয়ে যায়। আখতা চাইয়া দেখছেন সামনে তো নেই আর এক পুরুষ, এক যুবক জোয়ান আইতেছে। সেই সময় তো হলো অবস্থা আছিল, বাজারও বেটিন গেলে হাজার হাজার মানুষের সামনে যার জানে কইছে এই মহিলার ইজ্জত নষ্ট করলি তো করলিস। আফল বাবায় নিজের সন্তানরে মেয়ের ইজ্জত নষ্ট করছে, আফল ভাইয়ে নিজের বলির ইজ্জত নষ্ট করছে। কোনো বদনাম নাই, তা কোনো বদনাম নাই, যে কারণে ঐতিহাসিক এই যুগে জাহিলিয়তের যুগ। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়া যখন এই মেয়েটা যখন যাইতে আছে, হঠাৎ করে যাইয়া দেখছে আর একটা যুবকও হয়তো নেই আর কই রে, মনে হলে কর মেয়েটা যে শেষ, সারা জীবনে ইজ্জত খান কোন রকম রাখলাম, আজকে শেষ গেছে। যখন মেয়েটা আগ্রহীতে আছে, যাইবারও সুযোগ নাই, দৌড়িয়া বাঁচবার সুযোগ নাই। এক পর্যায়ে যখন রাস্তা ক্রস হইতে আছে, ছোট রাস্তা, তো রাস্তার ছেলেটাই খেয়াল করছে মেয়েটার বাদি, ইয়া দেখে যে মেয়েটা তত্তরাইয়া খাফর বাদ দেখিয়া, শরীরের খাফুলি দেখিয়া ছেলেটা আস্তে করি একটা আওয়াজ দিছে, মা গো তোমার কি তো হয়েছে রে মা? এবার দূরে কন্যা সুবহানাল্লাহ। তখন ওই মেয়েটার জানো চানি আইছি বলি আমি চিন্তা করছিলাম যে এই ছেলেটা আমার ইজ্জত যে হামলা করবো, ইজ্জত নষ্ট করবো, আমার শরীরের যেটা গহনা পত্র আছে সবটা লইয়া যাইবে। হে দেখি মরে মা হইয়া ডাক জি না, তো ঠিক আছে, কিন্তু দোয়ানো করলিম নাই যে এখানে ফোন করিয়া কইতে নাই, খবর লইয়া লোক, খবর লোক একটা ফোন দেখতাম বক্কা। আপনারা ধৈর্য ধরে বক্কা, চাঁদপুরি হুজুরাইরা মৌলভী বাজার তো নাই, চিন্তা করার দরকার নেই। আমার ভাই হল বন্ধু যেমনি মা কইয়া ডাকছে, তখন তো ভিতরে একটা শান্তি আইছে যে আমি যে মানুষটার লিয়া ইজ্জতর হামলার চিন্তা করছি, আমার মা কইছে। দুনিয়ার একটা নিয়ম আছে, সেগুলো যদি মা ডাকিলা অন্তত ওকে মার লগে মানুষের দুর্ব্যবহার করতে চায় নিবা, চাব ও বেটিয়া করে বাবাই, আমি তোমারে নিয়ে এত চিন্তাত আসলাম, আমার গাম বার হয়ে গেছে, তোমারে নিয়ে এত কঠিন চিন্তাত আসলাম যে তুমিও আমার ইজ্জত নষ্ট করবাই, তোমার কারণে আমার জিন্দেগি শেষ। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, ভাই তুমি আমার যে অবস্থা দেখ গিয়া মা কইয়া ডাক দিলে, দয়া করি তোমার পরিচয়টা কইবাইনি, তোমার বাড়ি কই, গোর খান, আর তোমার অত সুন্দর ব্যবহার খেয়ে খেয়ে। আমার ভাই ওখানে বন্ধু, এখন এই যুবকটা ডাক দিয়া কয়, ও মা তুমি আমারে চিনছো না, তুমি আমার পরিচয় পাইছো না, তুমি আমারে চিনবার কোথাও নাই, পরিচয় পাইবার কোথাও নাই রে মা। মাগো তুমি আমারে নিয়ে তো খারাপ চিন্তা সিদ্ধান্ত করছো গো মা, তোমার ইজ্জত নষ্ট করমু, তোমার শোনা গয় না চিনাইয়া নিমু, তোমার ইজ্জতের উপরে হামলা করিলাইমু। মা অন্তত একটা বার তো পরিচয় জানিয়ে আমারে নিয়ে চিন্তা করতে আসিল। মেয়েটা ডাকিয়া কয়, বাবা বর্তমান সমাজের এই দুরবস্থার উপরে আমি চিন্তা করছি। ছেলেটা উঠিয়া কয়, না রে মা না, তুমি জানো না, অন্তত তোমার জানার অভাব। মা তুমি খবর পাইছো নি, মক্কাত আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ হয়ে গেছে। হে মা, যে নবীর রাহমাতুল লিল আলামিন, যে নবীর কলমা পড়ি লাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় রে মা। ও মা, আমি ও নবীর পবিত্র হাত ধরিয়া কিছু সময় আগে আমি মুসলমান হইয়াইছি। মাগো তোমার চিন্তাটা ভুল, যে নবীর হাত ধরিয়া কলমা পড়িয়া মুসলমান হইছি মা, আমার জীবন একে যাইতে পারে, তবুও তোমার ইজ্জতের উপরে হামলা হইতো নাই মা। প্রয়োজনে তোমারে আমি তোমার বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিমু। এই মহিলা ডাক দেয়া কয়, রে যুবক
এই নবীর ধর্ম যদি এত সুন্দর এত পবিত্র, এই নবীর ধর্মের মাঝে যদি মানুষের জীবনের চরিত্র নিরাপত্তা যদি ইলা থাকে, তাইলে আমি তোমার এই মুহূর্তে জানাইয়া দিলাম, আমি আর দেরি করতাম না, এখনো তোমার তো কলমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। চরিত্রর দাম আছে না? আর আজকে আমরা মহিলা হল যে আরে বারোয় ভাই, প্রত্যেক দিন পত্রিকাত খবর বারোয়, অমুক গাঁর অমুকর মেয়ে ইফটিজিংয়ের শিকার। আমি হাসা হইয়া না বানাইয়া হইয়ার আতকা বানাইয়া হইয়ার তো অপহরণ দর্শন নিতা লাগাইয়া ইফটিজিং লাগাইয়া সারাটা দেশ চলাম। আর বাংলাদেশে যত আইন বানাইল সব খালি মহিলা লড়াই, একটা আইন তো নাই। নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতনের আইন আছে। কত বেটাই সুজা হইরা কুটলা খাইয়া দুঃখ কইবার লাগা পাইরা না, তাতানোর আইনও নাই। কত বেটাই তোর কুটলা খাইয়া জানেন না। আল্লাহ তারারে দিছে, পুরুষ নির্যাতনের কোন আইনও নাই, মামলা নাই। নারী নির্যাতন ঠিক আছে। আমি জিগাইতাম যাইয়ার ভাইতাম মামলার আইন বার করিয়া আইন বানাইয়া ই জমিনের নারী নির্যাতন বন্ধ করা সম্ভব? মাত্রা না সম্ভব। গোটা জগতের আইন রে বানাইলাম, গোটা জগতের আইন বাস করিলা যে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নাই। আল্লাহ আল্লাহর কসম দিয়া কইলাম, কোন আইনের দরকার নাই। আমার নবীর একটা কথার ভিতরে আমাই দাও, আমার আল্লাহর বিধান পর্দার ভিতরে আমাই দাও। আল্লাহর কসম একটা আইন লাগতো না, একটা মহিলার ইজ্জত নষ্ট হইতো। দুরিয়া তুলিয়া হইতো, ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? আন্নাইলে তো আন্নাইলে তো বিরান মাছ উদলাইয়া হুকইন তো ইয়া দেওয়া আর বিলাইরে নিষেধ দেওয়ার সময় মাত পুচ্ছই না। আমার আম্মাই আপনার আম্মাই মাছ বিরান করছেন, তার দাম বানাইতা খাইতা দাব্বানে খাইতা ইয়া। হ্যাঁ, মাছ বিরান বালা করি লুয়াড়ি চেষ্টা করিয়া তৈছেন, বিরান করি দুধ আর এক পাতিল তৈছেন, মাশাআল্লাহ রুস টুস বানাইয়া তৈছেন, একেবারে টেবিলের উপরে সাজাইয়া তুইয়া খান্দা দেখছেন বিলাইর উলায় গুবন। তো আম্মার জানে কইছে বলে দাম বানাইতে আইতে গোসল করিলাই। ও কইছে না বিলাই চাইয়া মাছ বিরান খাইবা, আমি গুসল যাইয়ার। আচ্ছা ওই যে আপনারা বিবেক বিচার, বিলাইয়ে খুব সুন্দর মানবত কথা মনে মনে কইব না কাল আম্মা একটুটা যাওয়ার গো খালি দেখো বেটি উঠানো যাইতে যাইতে কিলা খামটা লই যাচ্ছে মাতই না চাব চাষি উঠানো যাইতে যাইতে ফুরকির বারো যাইতে যাইতে হে মোটামুটি খতম পুরাই গেছে। আইয়া আনলে চেলি দি দুম বাড়ি আইয়াও যদি হইন বলে আর যদি একদিন খাইবে আরো খাসিম। আচ্ছা ভাইসা ও মাইরুর খাওয়ার বাদেও দি বাদর দিন যদি আর বার বিনার মাছ যদি ওলা টেবিল খাইব না বাদ দিব না? না বাদ দিলাইব না, বাদ দিলাইব, বাদ দিলাইব। আগর দিন খুর বাহির খাওয়াই বাদ দিলাইব। ও সেই খাবার বাংলাদেশ শুরু হয়েছে, ঠিক না? ঠিক না? সেই খাবার দুনিয়া শুরু হয়েছে। আইন বানায় আর বেটিন তোরে লেমটা ছাড়ে, ইবাদি লেমটা ছাড়িয়া তোমরা জেলা মনে চলো। আর ইবাদি যদি বেটির উপরে আক্রমণ হইব বা দাম হইব। আর জানে তুই মারবে কি তা যত মারস না কানে ভাই মোকালো দিমু দিমু ও খাইছিল ভাই হোক। আমি হাসা কইছি না মিছা কইছি? আল্লাহর কসম দিয়া কইলাম কোনো আইনের দরকার নাই। আমার আল্লাহর আইন নবীর আইনের ভিতরে আমাই যাও, পর্দার ভিতরে বেটিন তোরে হারাই দেও। ই জমিন এমনিতেই বেপরদামি বন্ধ হয়ে গেলে জিনা বেবিচার ইফতিজিং সপ্তাহ বন্ধ হয়ে যাব। আল্লাহর জমিন রে আল্লাহ সুন্দর করে লাগবে। জুড়ে এখন সুবহানাল্লাহ, আরো জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার ভাই এখন এই যুবক ছেলেটা তার মারে চিৎকার করে করে খালদি খালদি কয় মা গো, একবার নাই দুইবার নাই, মেয়েটার ভাই বারবার আমি ফিরি ফিরি চাইতেইস। মনে আছে নি খোতা খান ভাই? না ফাউরিলছেন ফাউরিলছেন। ও যুবক, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ ফরমায় ডরানির মতো ডরাও, গুনাহ তলে বাঁচি যাও আল্লাহরে ডরাইয়া। গুলাম জানিয়া রাখিও তোমার লাগি দুইটা জান্নাত অবধারিত করি আছে। এর বাদেও আমার আল্লাহ হুশ করাইয়া দিন জগতের মানুষ
ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাযিবান। গুলাম রে, এই জমিনের মাঝে আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে রে গুলাম? জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আমার ভাই হল বন্ধু হল, এই জমিনের মাঝে দিনে রাইতে 24 ঘন্টা আল্লাহর নুন নিমক আমরা খাইতে আছি, খাইয়ার বুক করিয়ার, ঠিক না ঠিক না? আল্লাহর জমিনে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামতের মাঝে আমরা ডুবি আছি তো। বিশেষ করে আল্লাহ এই জমিনে আমরা রহমতুল লিল আলামিনের উম্মত আর সৌভাগ্য দেওয়ার কারণে, এই জমিনের মাঝে কুরআন শরীফ পাওয়ার কারণে সহজ সরল একটা সমাধান পাইলিছি। আল্লাহরে ডরাইয়া গুনাহতনে বাঁচতে জান্নাতও যাইবার সুযোগ হইব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার কথা কইতাছিলাম, এই যুবকটা চিৎকার মারি মারি উঠে কয়, আব্বা গো আম্মা, না জানি এই মানুষটা, এই মহিলার বাদে আমি বারবার চাওয়ার কারণে আল্লাহ নি আমার জিনাকারীর খাতার নেনগি, জিনাকুর হিসাবে লিখিলেন। সাথে সাথে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এই যুবকটা মারে বাবারে কইয়া কইয়া বারবার অজ্ঞান হইয়া পড়ে। একবার চিৎকার মারিয়া উঠিয়া কয়, আব্বা গো, জাহান্নামের আগুন উঞ্চি বড় কঠিন আগুন, দুজক বড় মারাত্মক এক জায়গা, এই জায়গার মাঝে যদি আমার আমি তো জানতাম পারতাম না, সহ্য করতাম পারতাম না, কিন্তু বাবা আমি ইচ্ছা করি তো গুনাহ করছি না, ইচ্ছা করি মহিলার বাই চাইছি না। চিৎকার করিয়া যুবকটা উঠছে, আল্লাহর বান্দা অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ছে। মায়ে বাবে গিয়া বাচ্চা গরু মাতারে কুলোর মাঝে লইছে, লইয়া দেখে হায় রে হায়, কলিজার টুকরা বাচ্চা গো আল্লাহরে ডরাইয়া এই জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছে। মায়ে খাললে, বাবায় খাললে, বাচ্চাটা এমন ভাবে জগৎ ছাড়িয়া বিদায় হইল, হায় রে হায়। যদিও বাচ্চাটা ফিরিয়া কোন রকম বিপদ মুক্ত হইয়া আইছিল, মল্ল তো মল্ল আমরা মা বাবার সামনে আইয়া মল্ল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে যখন এই ছেলেটার খবর লইছেন, 3 দিন বাদে এই ছেলেটার বাড়ির যান, তার বাবার ডাক দিয়া বার করেন, অমুক অমুক নামে একটা বাচ্চা আপনার আসিল। জি সাহেব, অমুক নামের বাচ্চাটা আমার আসিল। এর অমুক তোমার বাচ্চাটা 5 ওয়াক্ত নামাজও যাইতো, আজ 3 দিন হইছে নামাজও যায় না, কারণ কিতা? আল্লাহর বান্দা জবাব দেন, জনাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর হাবিবর সাহাবী উমর, আমার বাচ্চাগু এই পর্যন্ত একটা মহিলার চক্রান্ত ছড়িয়া নিজের জীবনটারে নিয়ে এই ইতিহাস হইছে। শেষ পর্যন্ত আমার বাচ্চাগু আমরা চোখের সামনে ইন্তেকাল করে দিয়েছে, মারা গেছে। হযরতে উমর ইন্না লিল্লাহি পড়াইল, ডাক দিয়া কইল, বেটা কেনে তুমি আমারে খবর দিলাই না? আমার 5 ওয়াক্তর মুসল্লি এই যুবকটা, কেনে তুমি আমারে খবর দিলাই না? আমি নিজে আইয়া তার জানাজা গান পড়াইতাম, জানাজাত শরীক হইতাম। বেটায় হাত জোড় করিয়া কইন, হুজুর আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নবীর সাহাবী, আপনার কষ্ট হইব ডরাই আমি রাতের বেলায় আর কষ্ট দিতাম যাইছি না, বাচ্চা ঘুরে আমি খবর দিলাইছি। হযরতে উমরে ডাক দিয়া কইল, আল্লাহর বান্দা, তোমার বাচ্চা গো আল্লাহরে ডরাইয়া মারা গেছে, গুনার তলে বাঁচতে গিয়া অন্য মহিলার বাদী নিজে চাইছে না, ইচ্ছা করিয়া অনিচ্ছাকৃত চাইছে। তোমার বাচ্চা গো আল্লাহরে ভয় করিয়া মারা গেছে, অতএব তোমার বাচ্চার কবর তুমি কোন জায়গা দিছ? দয়া করি আমার একটু তোমার বাচ্চার কবরের খান্দাত লইয়া যাইবাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানুষটারে লিয়া কবরের খান্দাত যান রে ভাই। এই মানুষে দেখাইয়া দে, হুজুর ওই যে নতুন খবর দেখলাই, খবরটা আমার কলিজার টুকরা বাচ্চার খবর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত খাড়া হইন, এক পর্যায়ে দোয়া মুনাজাত করিয়া হযরতে উমর, নবীজির সাহাবী উমর, যে উমরের ক্ষমতারে ভাই জমিনের মাঝে আজ পর্যন্ত নজির আছে সোনার ইতিহাস। মদিনা শরীফের মাঝে ভূমিকম্প আরম্ভ হইছে, হযরতে উমর গুড়ার চড়িয়াতর মাঝে লইয়া জমিনের মাঝে আঘাত করইন। কোন কিতাব মাইলে আপ দিয়া জমিনের মাঝে আঘাত করইন, ডাক দিয়া কইন, রে মদিনার মাটি, তোমার এত বড় দুঃসাহস যে মাটির ভেতর মাঝে
রহমতুল্লিল আলামিন আরাম ফরমাইছেন ও মাটি তুমি লড়াচড়া কররায় আমি খাত্তাবর বেটা উমরে কইলাম কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার ভূমিকম্প দিতে পারতাই না আজ পর্যন্ত নাই রে ভাই মদিনার জমিন ভূমিকম্প যে উমরের ক্ষমতা সমুদ্রের উপরে চলে মাটির উপরে চলে আসমানও যে উমরের আলোচনা আল্লাহ নিজে করেন সুবহানাল্লাহ কই না এই উমর কবরের খান্দাত খাড়াইয়া তিলাওয়াত করাইল আল্লাহর গোলাম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান এরে আল্লাহর গোলাম সত্যি তুমি যদি আল্লাহরে ডরাইয়া মরিয়া থাকো সত্যি যদি তোমার অস্তিত্বরে তুমি আল্লাহ ডরাইয়া যদি তোমার অস্তিত্ব ঠিকাইবার লাগে আল্লাহরে ভয় করিয়া যদি মৌত হইয়া থাকে যুবক রে আমি উমর নবীজির সাহাবী উমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা উমর আল্লাহর রসুলের দেওয়া সার্টিফিকেট জান্নাতি মালিক উমরে হইয়ার রে সাহাবী আরে আল্লাহর গোলাম সত্যি করে তোমার কবর তলে জবাব দেও যদি তুমি আল্লাহরে ডরাইয়া মরিয়া থাকো আল্লাহ তোমার লগে কোন ব্যবহার করবা সাথে সাথে কবর তলে আওয়াজ আয় ওগো নবীর সাহাবী উমর আল্লাহ জেলা ওয়াদা করছেন আল্লাহরে ডরাইলে দুইটা জান্নাত পাওয়া যাইব আল্লাহর কসম দিয়া কইলাম আমি আল্লাহরে ডরাইয়া মরার কারণে আল্লাহ আমারও দুইটা জান্নাতের মালিক বানাইছো ও মুসলমান এখনো সময় আছে ও মা বইল হল এখনো সময় আছে একজন মহিলা পর্দা করিয়া চলা ফরজ খাল লাগি কতখান বাট্টি করি কুনা কুনি হইয়ার যেসব পুরুষের লগে মহিলার বিয়া করার জায়েজ আছে বিয়া দেওয়া জায়েজ আছে এন লাগি ই মহিলার পর্দা করা ফরজ এখন যদি চাচার গো বইন চাচার গো বাইর সামনে বার হইন এন লাগি বিয়া জায়েজ আছে মাত্তা নাই আরে ভাই হকান মাতলে অসুবিধা কিটা চাচার গো ভাই চাচার গো বইন বিয়া করা জায়েজ নি মানকা না মানকা আপনার ব্যবহার কিন্তু আমি দেখান কইয়ার ইকান আল্লাহর বিধান নবীজিয়ে কইছেন যে বইন রে বাইয়ে দেখতো যদি বইনে যদি বিয়া করা যাইজিয়া থাকে এই বইন রে বেফাসা এই বেপরদাগিরির মাধ্যমে ই বইন রে দেখাটা আমার লাগি কবিরা গুনাহ মামুর গো ভাইয়ে মামুর গো বনির লগে দেখা করা যাইজাছে তো একেবারে হাড্ডির ধরে কইলিয়া নানি তালের গো ভাইয়া তালের গো বইনে একলগে বইয়া গপসপ করা যাইজাছে তো মাত্তা নাই বা বিয়ার দেওয়ারে মিষ্টি মিষ্টি মাথা খুব যাইজ আছে তো কত গরম মাইল লাগবা আল্লাহর কসম দিয়া কইলাম মানা না মানা আপনার ব্যাপার যদি কোনো ভাইয়ে তার আপন মামুরকে বনির লোকে বইয়া গপ করে কবিরা গুণ হইব বেপরদাগিরি সহিত যদি মাথে কবিরা গুণা পর্দার সহিত যদি হ্যাঁ আল্লাহর বিধান রে ঠিক রাখিয়া যদি মাথে চলে অসুবিধা নাই কিন্তু আমরা দেশে বেশিরভাগ মহিলা হল বেশিরভাগ পুরুষ হল মামুর গো ভাই উপুর গো ভাই তালের গো ভাই ময়ূর গো ভাই ময়ূর গো বোন তালের গো ভাই মোটামুটি খুব রিলেশন আছে নিনা নাই মাথকা আছে নিনা নাই বিশেষ করে আল্লাহ দিলে হ্যাপি বার্থডে সুযোগ হইলে তো আর দিছেও আল্লাহ মাতই না হ্যাপি বার্থডে সুযোগ হইলে আল্লাহ দিছে নানি মাশাআল্লাহ যে সুযোগ হয় ও তালের গো ভাই কুটুমাইরা আইয়া তালের গো বনির মুখে দি ডিফা দিবা তাই ওলা মায়া আহ জান জলি যাইছো তালের গে ভাইও মনে মনে কয় গো তোর আঙ্গুল গুলো আগুই আমার মুখ দে অন্তত কেকের বদলা তোর নরম আঙ্গুলও দুইটা কামড় দিয়ে হকা মুসলমানের ফিয়া পড়িন এইটা গুণা কররাই না কররা না আল্লাহ সাক্ষী রাখি আতুলিয়া হকা কররা নি না কররা না ইটা সমাজ তলে বাদ দেওয়ার দরকার আছে নি না নাই দূরে হকা আছে নি না নাই গায়ে হলুদ করিয়া যে বেপরদামি করো একটা বাদ দেওয়ার দরকার আছে নি না নাই হ্যাপি বার্থডে করিয়া যে বেপরদামি করো বাদ দেওয়ার দরকার আছে নি না নাই আপনি যত বড় প্রভাবশালী হোক আল্লাহর কসম 1 কোটি বার হজ করোকা আপনি হাজি সাবর বুয়া লন্ডন নিসাব আপনি হাজি সাবর বুড়ি লন্ডন নিসাবে পানির বিয়া দিরা মানুষে কইলা বাসা শুনলাম বা আপনি 17 বার হজ করছেন আপনার বুড়ির গুঞ্চি বিয়াত গায়ে হলুদ বুঝলিতে চাচাই ওলা সুন্দর জবাব দেন কই নিতা আমি নাই আমি কই ও বাগে গাওরা তোরে আল্লাহ গুঙ্গা শয়তান মালাইয়া দুদো
জুড়ে কইটাইবা ঠিক না ঠিক না মুঙ্গা শয়তান বানাইব শয়তান বানাইয়া মুঙ্গা শয়তান বানাইয়া আসর দিন আল্লাহ তো আত্মা চিনা হজল লাগি বলে হাইসাব না খাইতে হাইসা ভাজিও না হাইসা আমি কই হাইলা জামাইসা বানাইলা বেটা আমি আইতো না আল্লাহ তো আত্মা চিনা আমার হজল লাগি মাথই না চাব বন্দার ছুটো এক কামে জান্নাত যাইতো কিবারে আর নাইলে দান সারা জীবন নেকির কাম করিয়াও দুজখ যাইতো মাথই না ভাই এটা আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আজকে এই মাহফিলে একটা ওয়াদা ইতাম হইব আমরা বেটাইন তো অন্তত পক্ষে আমরা বিয়া শাদিত আমরা গায়ে হলুদ করতাম না আল্লাহ ডরাইয়া বাদ দিতাম আল্লাহরে ডরাইয়া আত্মান তুলিয়া দেখাইতে হইব বাদ দিতাম না করতাম দয়া করি সবার হাত তুলো কাদেরা হাত তুলে না আল্লাহ দেখরা আল্লাহ ডরাইয়া হকা করতাম না বাদ দিতাম জুড়ে হকা করতাম না বাদ দিতাম আল্লাহ তুমি সাক্ষী থাকলে আমি গুলাম হিসাবে আমার যতক্ষণ করার আমি করি লাইছি বহুত জোয়া নকলে মনে মনে কইব বিয়া খান করতাম আজি উল্লাই টাটা ফালাই ধরি পাতই না কইলাক অসুবিধা না কিন্তু আল্লাহ তোমার অন্তরের খবর দেখে পাতই না আসাও আমরা বোন ভাই বিয়া দিছি আমরা নিজেও বিয়া শাদী করি আল্লাহর কসম আমার ভাই বোন আমরা ফ্যামিলির মাঝে কোনো গায়ে লুটালে দিতে হয়েছে গেইটু আমরা দিতে বান্ধি বিয়া শাদীত কোনো বেটিন নেওয়া নই প্রচলন আমরা ফ্যামিলিতে নেই আপনি উনলে খুশি হইবা আমি যারে বিয়া করছি আমার তো তকদির ভালো আমার ইলিম কম কিন্তু আমার বউ ফার্স্ট ক্লাস কামিল ফাঁস ফুলতলির কারিয়া না ফাঁস খালি তা না বিয়ার 6 মাসের মাথা আমার মারে লিয়ে আমার বউরে লিয়ে মক্কা মদিনা উসুক করছে আল্লাহ লাখো গুটি শিখরি আমি বিয়ার আগর দিন কইছিলাম বলে কইন জানো দয়া করে কোনো মহিলা সেন্টার আনতেন লাইন আমার সাবর বুয়া 70 মাদ দিছা হুজুর লাগাইয়া প্রায় 60 জন খালি আলিম হল আছে এটা কি আলগরি আইন জানো যদি কোনো মহিলা টহিলা দেখি তে কইলে বিয়া অন্য বিয়া হয়ে যাবে আল্লাহর দয়া তারা যদিও কয়েকজন আইছেন তারা আছিল দুতালাত বুরকা উরকা ফিন্ন আমরা নিচে তনে খাইয়া হইয়া আগলো চাইছি শেষ আমরা বিয়া হয়েছে না না হয়েছে না মেহেন্দি মাখো বাগে ঘর ভালো মেহেন্দি মাখাইছে মাথই না ও যুবক ভাই হক দান আল্লাহ ডরাইতাম না দুনিয়ার গুনার কাম করতাম আল্লাহ খান্ডার কইছে নিয়েছে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ সাত মিটাই শুধু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা মাফ করে দেব আমরা মা বাপ রে মাফ করে দেব বংশের মুর্দেগান রে মাফ করে দেব এই এলাকার তাম কবরিস্তান হলোর কবর আযাব রে মাফ করে দেব আল্লাহ খাস করি আমরা মা বাপ রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমিও তোমার বাবা নাই আমার মতো বহুত এতিম হল আছেন মা বাপ রে মাফ করিয়া দেও এই মাহফিলের সাহায্য কারক লরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো এই মাহফিলের উসিলা আসরের ময়দান নবীজির শাফাত আমরা নসিব করিও এই মাহফিলের तमाम হাজির আলে মজলিসের तमाम নেক ইরাদারে আল্লাহ তুমি পুরা করিয়া দেও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বক্কা দয়া করি চাঁদপুরি